আজকে সকালে আমার ওয়াইফ বাজারে যাবে, তো ওয়াইফ প্রেগনেন্ট, যার জন্য আমি বললাম যে তুমি বাজারে যাইও না, আচ্ছা আমি কিনতে গেলাম। আমি গেছি নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্টের সাথে দেখা করতে। ওই মুহূর্তে কিছু ক্যাটার আমারে পিস্তল দিয়ে ঠেক দিয়া বলল যে শামীম ভাই তোর লগে দেখা করব। আমি বললাম যে ওয়েলকাম, শামীম ভাই যদি আমার লগে দেখা করে আমি তো আছি, আমি নারায়ণগঞ্জের ছেলে, অসুবিধাটা কোথায়? হয় না, তোমার থাকতে হবে। ওই দুজন আমার পিস্তল দিয়ে ঠেক দিয়ে রয়েছে, দুইটা রিভার বল, একটা হলো 7.65 আর একটা হলো লং 38। দুই পিস্তল দিয়ে আমার ঠেক দিল। ঠেক দেওয়ার পর আমি ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা আমার কেন ঠেক দিলা? ওরা বললো তোর শামীম ওসমান দাঁড়াইতে গেছে। আমি বললাম ওয়েলকাম, তাকে আসতে বলো, অসুবিধা গেছে, আমি তার লোক কথা বলবো। তো আমি ওই মুহূর্তে ওই ছেলেরা কথা বলতেছে, কিছুক্ষণ পরে দেখি শামীম ভাই শুধু লুঙ্গি পরা পাগলের মতন দৌড়ায় আমার দিকে আইতেছে। আমি বললাম ভাই সালাম আলাইকুম, কইতে কইতে সে আমার বুকের মধ্যে লাথি, তার হাতের পিস্তলটা আমার মুখের মধ্যে ঠেক দিয়ে দিল। তখন আমি বললাম যে ভাই আমার অপরাধটা কি? আপনি যে আমার মারতেছেন, আমি কি অপরাধ করলাম? আমার মারেন কেন? আমি তো আপনার লোক, বাংলাদেশ আওয়ামী লীগের লোক, তা আমারে আপনি এই ভুল বুঝতেছেন কেন? সে তখন আমার পিস্তল ঠেকায় বলল তুই আজকে নারায়ণগঞ্জে বাইরে যেতে পারবি না। তো আমার এটুকুই বাক্য, আমি দেশের প্লাট নিয়ে বিদেশের মাটিতে আমার জীবনের ফুটবল সম্পদের পাও হারাইছি। আমিও তো একটা মুক্তিযোদ্ধা, দেশের জন্য আমার রক্ত ঝরাইছি। আমার জীবনে আমি আমেরিকা গেছি, আমেরিকাতে লেবারের কাম করে আমি এত টাকার মালিক হয়েছি।